পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। যেমন একা পায়ে দাঁড়াতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, আর বাস্তবতা শেখায় চেনা মানুষের মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, রান্নাবান্নার ভিডিও। তো রান্নাবান্না দেখানোর কিছু নাই, আমরা যারা গৃহিণীরা আছি তারা মোটামুটি সবাই রান্নাবান্না পারি। তো এই তো একটু লাল শাক ভাজবো আজকে। শাক বেছে ধুয়ে নিয়ে এখন হচ্ছে যে ভাজতে চলে আসলাম। আর এখানে হচ্ছে যে মরিচ, পেঁয়াজ, রসুন লাল লাল করে ভেজে শাকটা দিয়ে দিব। শাকটা আমি ভাপ দিয়ে নিছি, কেন জানি না আমার কাছে মনে হয় ভাপ দিয়ে নিলেই ভালো লাগে। তো এই তো ভাপ দিয়ে নিয়ে শাকটা ঢেলে দিলাম। আর যেটা বলছিলাম যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। তো আসলেই পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। আপনি যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন আপনার বন্ধুকে, শত্রুকে, কে আপনার পাশে আছে, এরকম আরও অনেক কিছু বুঝতে পারবেন। আর অনেক সময় যখন বিপদে পড়ি আমরা, তখন চেনা মানুষগুলোই কেমন জানি অচেনা হয়ে যায়। আর এইদিকে দেখেন আমি আরেকটা চুলায় হচ্ছে যে আরেকটা তরকারি রান্না করব। তো এখানে এই যে তেল দিয়ে দিলাম, মরিচ, পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি আলু ঘাটি রান্না করতেছি আজকে। তো এই আলু ঘাটি অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করে, আর হচ্ছে যে মাছ দিয়ে রান্না করে, গরুর মাংস দিয়ে রান্না করে। তো আমি আজকে হচ্ছে যে ডিম দিয়ে রান্না করব। ডিম দিয়েই আমার অনেক ভালো লাগে। আর এই তো দেখেন সবগুলো মশলা কষিয়ে নিয়ে এখন আলুটা ম্যাশ করে রাখছিলাম সেটা দিয়ে দিছি। আর এদিকে একটা কড়াই বসিয়েছি ডিম ভাজার জন্য। তাই তো ডিমটা দিয়ে নিলাম। আর ফেসবুক প্ল্যাটফর্মে আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব, পাশে থাকবেন সবাই। তো এই তো ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে এখন সুন্দর করে হচ্ছে যে ছোট ছোট পিস করে নিব। ছোট ছোট পিস করে নিয়ে দিয়ে দিব আলু ঘাটিতে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর অবশ্যই বারবার বলতেছি, অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।